আমাদের এই যে বর্ধমানের যে দোলের দিন ছিল 15 তারিখ 15ই মার্চ, আমাদের এক জুনিয়র মহিলা সদস্য তার স্বামী এবং দিদি ও জামাইবাবুকে নিয়ে বিগ বাজারে ওখানে দাঁড়িয়েছিল। একটা মোটর সাইকেলে 2-3 জন দ্রুতগতিতে এসে ধাক্কা মারে মত্ত অবস্থায়। তখন সে বলে যে 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 ভাই, তুমি এইভাবে গাড়ি চালাচ্ছ, তোমরাও কোনোদিন মারা যাবে, আর আমরাও তো যাকে লাগাবে সে উড়িয়ে যাবে। তখন মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালমন্দ করে। তার কিছুক্ষণ পরেই অন্য একটি মোটর সাইকেলে, যেখানে পুলিশের স্টিকার লেখা ছিল, সেই গাড়ি করে এসে আমার ওই মহিলা জুনিয়র আইনজীবীকে ঘাট ধরে মাটিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর প্রচণ্ড মারধর করে। তখন সে নিজেকে আইনজীবী বলে পরিচয় দেওয়ার পর আরও প্রবল বিক্রমে তার পেটে লাথি পর্যন্ত মারে। সে জখম হয় এবং অজ্ঞান হয়ে যায়। তাকে যারা ছিল তারা সবাই মিলে সুস্থ করে এবং তাকে বর্ধমান থানায় নিয়ে যায়। বর্ধমান থানা যখন যায় তখন দেখা যায় রক্তস্রাব হচ্ছে এবং তার বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। সেটা দেখেও পুলিশ অফিসার তাকে হসপিটালে পাঠায়। হসপিটালে যখন গেছে তার ওই অবস্থা দেখে বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছে তোমাকে ইনডোর পেশেন্ট হিসেবে ভর্তি হতে হবে। তখন যখন ভর্তি হতে যায় তখন বলে এটা তো পুলিশ কেস, থানা থেকে লেখা কাগজটা দাও। তখন আমার ওই মহিলা জুনিয়র মেম্বারটি বলে যে না, আমাকে কোনো কাগজ তো থানা থেকে দেয়নি। তখন থানা থেকে কাগজ আনতে বলে এবং সে আবার থানা থেকে কাগজ আনতে যায়। থানায় প্রায় 5টা পর্যন্ত বসিয়ে রেখে কোনো রকম কাগজ দেয়নি, দিয়ে বলেছে আপনি এখন যান, পরে যা হয় হবে। পরবর্তীকালে তার পরের দিনও থানায় গেছে, তাকে ডেকেছে, থানা কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি। এফআইআরটা নিয়েছে কিন্তু কোনো রিসিপ্ট দেয়নি। এখন আইন হচ্ছে কগনিজেবল কেসে কোনো এফআইআর নিলে যিনি ডিফেক্ট কমপ্লেনে কেস করছেন তাকে সঙ্গে সঙ্গে একটা কপি রিসিভ করে দিতে হয়। এক্ষেত্রে তাও দেওয়া হয়নি। তার মানে পরে আমরা খবর পেয়েছি ওই যে পুলিশের স্টিকার লেখা যে গাড়িটি ছিল, যে যুবক মেরেছে ওই পুলিশের স্টিকার লাগা গাড়ি থেকে নেমে সে নাকি কোনো এক হাওড়ায় পোস্টিং আছে, কোনো এক পুলিশ অফিসারের ভাই না দাদা। সে আমাদের দেখার দরকার নেই। তাকে আড়াল করার জন্যই বর্ধমান থানার পুলিশ এই কাণ্ড করেছে। এখন এই দীর্ঘদিন আমাদের কদিন ছুটি ছিল, আজকে সেই মেম্বারটি আমাদের বারে এসে কমপ্লেন জানায়। এটা জানার পর আইনজীবী মহিলা একটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে আমরা সবাই মিলে বসে আমরা যারা কর্মকর্তা আছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এসপি পূর্ব বর্ধমান সাহেবকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে আগামী 72 ঘন্টার মধ্যে যদি দোষী যারা অপরাধী আছে তাদের যদি চিহ্নিত করে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে 72 ঘন্টা পর বর্ধমান বার অ্যাসোসিয়েশন তীব্র আন্দোলনের ডাক দিতে বাধ্য থাকবে। আমরা আমাদের জেলা জজকে জানিয়েছি যে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য আমরা আগামীকাল সমস্ত আইনজীবীরা আমরা ডাউন করব এবং 72 ঘন্টার মধ্যে যদি কোনো সদর্থক পদক্ষেপ প্রশাসন থেকে না নেয় তাহলে 72 ঘন্টা পর আমরা আবার বার অ্যাসোসিয়েশনের মেম্বাররা কর্মকর্তারা বসে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। আমরা আমাদের সিদ্ধান্তের কথা আমাদের চিফ মিনিস্টার, ডিজি, বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল আমরা সবাইকে জানিয়েছি। আমরা আশা করব বর্ধমান বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আশা করে যে প্রশাসন সদর্থক ভূমিকা নিয়ে যে সত্যিকারের আসল যারা দোষী তাদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করে তাদের বিচারের ব্যবস্থা করবে। আগামীকাল আমরা কোনো কাজ করব না। এই ঘটনার প্রতিবাদে আমরা পেন ডাউনের কর্মসূচি নিয়েছি। সদস্যতা সম্পাদক বর্ধমান বার অ্যাসোসিয়েশন আমরা জানিয়ে দিয়েছি, আমাদের চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল জানিয়েছি, আমরা ডিজি জানিয়েছি, আমরা আইজি জানিয়েছি, আমরা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল জানিয়েছি, আমরা এডিজি ল অ্যান্ড অর্ডার জানিয়েছি। আমরা আশা করব যে প্রশাসন এই বিষয়ে সদর্থক ভূমিকা পালন করে আসল যা দোষী তাদের চিহ্নিত করে না করে তাহলে 72 ঘন্টা পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবো।